পিজন আহ, আপনারা জানেন আমি আমার চ্যানেলে বিভিন্ন তথ্য প্রযুক্তি, ভৌগোলিক, পরিবেশগত বিষয়ে আলোচনা করি। সেই সাথে সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতা আলোকে ভাবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্টেক হোল্ডারদের প্রকুরমেন্ট, ক্লাইমেট জাস্টিস বিষয়গুলো আলোচনা করি। তো আজকে আমি সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির সাথে যুক্ত। সেটা হচ্ছে আমাদের পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এবং পরিকল্পনা ক্যাম্পাসে অবস্থিত। এটি প্ল্যানিং মিনিস্ট্রি দ্বারা পরিচালিত হয়। এখানে সরকারের বিভিন্ন টেন্ডার, বিভিন্ন সেবা, বিভিন্ন কার্য সম্পাদন হয় এবং সেগুলো সার্কুলার আকারে আসে। আর এর আগে আমরা যে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারগুলো পড়তাম সেটা ওয়ার্ল্ড ব্যাংকের পিপিআর 2008-এর আলোকে পড়তাম। এখন বর্তমানে প্রকুরমেন্ট রুলগুলো 2025-এর পিপিআর অনুযায়ী হয়। এবং সরকার আর একটা জিনিস ব্যাপারও এখানে যুক্ত করেছে, সেটা হচ্ছে প্রকুরমেন্ট বা টেন্ডার। তো টেন্ডারটা একটা পৃথক ওয়েবসাইট, এটা চালু হয় তখন তার অধীনে বিভিন্ন টেন্ডার, কয়েক সংক্রান্ত টেন্ডার জমা দেওয়া হয় একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে। সেটা ব্যক্তি বিশেষের পাত্রতা থেকে শুরু হয় এবং আস্তে আস্তে সেটা ভবিষ্যতে হয়তো বাড়ানোর বা কমানোর ব্যাপারে সরকারের কিছু নীতি ও সিদ্ধান্ত থাকবে। তো আজকে আমি যেটা যে বিষয়টা, যে টেন্ডার প্রসেসটা ওয়েবসাইটে আলোচনা করবো সেটা হচ্ছে প্রকিউরমেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। এর আগে এটি সেন্ট্রাল প্রকিউরমেন্ট আন্ডারে ছিল, তখন এটা কিন্তু সিপিটি হয়েছে, সেন্ট্রাল প্রকিউরমেন্ট ট্রেনিং। কিন্তু বর্তমানে এটা সেন্ট্রাল প্রকিউরমেন্ট পরীক্ষিত, সেটা হবে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেন্ডার অথরিটি। বর্তমানে সেটাকে এখন বলা হচ্ছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি হিসেবে। আমরা যদি ওয়েবসাইটটাতে যাই, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন। ওয়েবসাইটটাতে আমি প্রবেশ করার, যদি এখানে আমি এখন আমার ওয়েবসাইটে প্রবেশ করছি। ওয়েবসাইটটা আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন বা অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। এবং ঠিকানাটা হচ্ছে bppa.gov.bd, শুধু এইটুকু। এরপরে আপনাদের হোম বাটনে যেগুলো দেখতে পাবেন ওয়েবসাইটটাতে, এবং এখানে টেন্ডার সংক্রান্ত অনেক কিছুই দেওয়া আছে, এটা আপনি সার্চ করে দেখে নেবেন। আমি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এই ট্যাবটা, অ্যাডভার্টাইজমেন্ট এই ট্যাবটা, এই ট্যাবটাতে আপনারা ক্লিক করলে প্রকিউরমেন্টের যে বেসিক তিনটি অংশ, অর্থাৎ গুডস, ওয়ার্কস এন্ড সার্ভিসের টেন্ডারগুলো দেখতে পাবেন। আমরা যারা কনসালটেন্সি করি বিভিন্ন সরকারি সংস্থার সাথে, তারা আসলে এই অংশটাতে বেশি জোর দিই। এছাড়া এই দুটো অংশ আছে, সেটা আপনার বিভিন্ন প্রজেক্টের আন্ডারে যদি কোনো কম্পিউটার কেনা হয় বা অন্য কোনো মালপত্র কেনা হয়, তাহলে সেখানে গুডস গুডসে সেই লিস্টে থাকে, এবং ওয়ার্কসও থাকে আসলে আহ, কিছু সরকারি ক্রয় সংক্রান্ত ইনস্ট্রাকশন, কনস্ট্রাকশন সাইট, যেগুলো ফার্মের মাধ্যমে নেওয়া হয়। বেশিরভাগই এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক থাকে। তো আমরা চলে যাই সার্ভিস। সার্ভিস অংশতে ক্লিক করলে আমরা দেখতে পাই এখানে বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসের অংশ, এবং কারা এটা দিয়েছে, প্রোকিউরিং এন্টিটি, এবং পাবলিকেশন ডেট এবং ক্লোজিং ডেট থাকে। এখানে আমরা দুটো অংশই দেখবো, একটা হচ্ছে ফার্মের মাধ্যমে ওইটা চাওয়া হয় সার্ভিস, আর একটা হচ্ছে ব্যক্তি পরামর্শক হিসেবে চাওয়া হয়। ব্যক্তি পরামর্শক হিসেবে আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লিস্টের মধ্যে এইটা ব্যক্তি পরামর্শক দিয়ে
বিষয়ক সার্কুলার। এখানে গেলে আপনারা সার্কুলারটির ডিটেলস দেখতে পাবেন এবং এই অংশে আপনারা দেখতে পাবেন সার্কুলারটা কবে প্রকাশিত হচ্ছে এবং কবে জমা দিতে হবে, কাদের প্রজেক্ট। এখানে আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন যে এটা একটা আসলে একটা জব অ্যাপ্লিকেশন ব্যাপার। আপনারা পরামর্শ হিসেবে সরকারের সাথে কাজ করতে চান, এই বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করবেন। তো এই ব্যাপারটাকে আমরা বলি ইওআই, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। তো এটা একটা ফরম্যাটে দরখাস্ত আহ্বান করা হয়। সে ফরম্যাটে ৩টা অংশ থাকে। একটা অংশে থাকে দরখাস্ত অ্যাপ্লিকেশন অংশ, যেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া থাকে, সেখানে শুধুমাত্র আমরা কিছু অংশ ফিল আপ করি। যেমন প্রজেক্টের নাম, প্রজেক্ট ডিরেক্টর এবং কাকে পাঠানো হচ্ছে সেই নাম, এবং ইওআই যে ডেটটা আছে সেই ডেট। দ্বিতীয় অংশ থাকে সিভি, সেখানে একটা সিভি ফরম্যাট দেওয়া থাকে। সেই সিভি ফরম্যাট অংশে আমরা সিভিটি আমরা পূরণ করে দিই। তৃতীয় অংশে থাকে ফিনান্সিয়াল এগ্রিমেন্ট, অর্থাৎ তাদের সাথে আমরা কাজ করবো, তাদেরকে আমার দিক দিয়ে একটা ফিজ নিশ্চয় ধার্য করে দিই। প্রজেক্টগুলোতে ডিপিপি অনুযায়ী একটা রিমিউনারেশন ধরা থাকে, তারপরেও এটা দুই পক্ষের সাথে নেগোসিয়েশন করে বাড়ানো বা কমানো। এখন আমি এরকম একটা ফরম্যাট আপনাকে দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন। আমি আমার নিজের একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে এখানে দেখাচ্ছি। লক্ষ্য করুন অ্যাপ্লিকেশনটার হেডিং এ আমি লিখেছি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর সিলেকশন অফ দি কনসেপ্ট। এখানে আমরা যে কনসালটেন্সি পোস্টের উল্লেখ করব সেটার নামটা বসিয়ে, কখনো কখনো প্যাকেজ নাম্বারও আমরা বসাই। এই ফর্মটা আপনারা এই বাপার ওয়েবসাইটই পাবেন। যে ফর্মের প্রথম অংশে 3A বলে, 3A বলছে 1 2 অন্য বিষয়গুলো আছে যেগুলো আমার কনসালটেন্সিতে আমাদের সাবমিট করতে হবে না, কিন্তু আমরা শুধু ফর্ম 3 অর্থাৎ সেকশন 3টা পূরণ করব। তা এই যে ফরম্যাট, মানে বেশিরভাগ অংশে দেওয়া থাকে, আমরা শুধু যে প্রজেক্ট ডিরেক্টরকে এবং যে প্রজেক্টকে আমরা অ্যাপ্লিকেশন করবো সেটা আমরা উল্লেখ করে দেব। সেই সাথে আমরা আমাদের যে কনসালটেন্সি পজিশন সেটার নামও এখানে উল্লেখ করবো, এবং যে ডেটে ইউআইটা প্রকাশ করা হয়েছে, আমরা একটু আগে ওয়েবসাইটে এই ডেট, সেই ডেটটা আমরা এখানে উল্লেখ করে দেবো। বাকি অংশগুলো আই ডিক্লেয়ার বা ক্লজ অনুযায়ী এগুলো হুবহু ফর্মে লেখাই থাকে, এখানে ফিল আপ করার কিছু নাই। শেষে আমরা আমাদের স্বাক্ষর এবং ঠিকানা দিব। অ্যাটাচমেন্ট হিসেবে আমরা সাথে যেগুলো দিব, ইউআই তে চাওয়া হয় সেটা। ইউআই তে গেলে আমরা দেখতে পাবো যে নিচে একটা অংশ থাকে, এখানে এই অংশে আসলে কি চাওয়া হয় লেখা থাকে, এটা তো নাই। অনেক ক্ষেত্রে চাওয়া চাওয়া হয়, ওগুলো লেখা থাকে সার্টিফিকেট সহ, আমরা বাই কুরিয়ার অথবা ইমেলে পাঠাতে পারি সেটা। এখন দ্বিতীয় অংশে আমরা দেখবো যে সিভি অংশটা, সিভিটার ফরম্যাট থাকে এবং এখানে প্রপোজ প্রজেক্ট নেম, পার্সন নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এইভাবে থাকে। এগুলো আমরা পূরণ করবো এবং আপনি আগে কোথায় কাজ করছেন, বর্তমানে কোথায় কাজ করছেন সেগুলো পজিশন এবং ডিসক্রিপশন অনুযায়ী এখানে উল্লেখ করবো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটা আপনার যত সম্ভব সুন্দর করে পূরণ করবেন। এইটা পূরণ করার পর নির্ভর করবে আপনারা কম্পিটেন্ট হবেন কি হবেন। এবং শেষ অংশ হচ্ছে ফাইন্যান্সিয়াল নেগোসিয়েশন। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পোস্টের যে আপনার যে চান সেটা করতে পারেন এবং আপনারা সাইন করে ডিজিটাল ফরম্যাটে হার্ড কপিতে সাইন করবেন হাতে, এবং এটা একটা খামের উপরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর দি পজিশন অফ এই লিখে পোস্টের নামকে পাঠাতে হবে। এই প্রসেসটা মেনটেন করে আমরা বাপাতে